হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তুমি যদি এএনএম জিএনএম 2026 পরীক্ষার ক্যান্ডিডেট হয়ে থাকো, তবে এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব এএনএম জিএনএম রেজাল্ট বের হওয়ার পরে যখন তুমি কলেজে অ্যাডমিশন নেবে, তখন যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো তোমার কাছ থেকে কলেজ চাইবে, তার মধ্যে একটি হলো মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেট তৈরি করতে অনেক কয়দিন টাইম লাগে। বিভিন্ন রিপোর্ট তৈরি করতে হয়, সেই রিপোর্টগুলো নিয়ে গিয়ে তারপরে সিগনেচার করাতে হয়, তারপরে এই মেডিকেল সার্টিফিকেটটি তৈরি হয়। তো তোমরা আগে থেকে এই মেডিকেল সার্টিফিকেট তৈরির প্রস্তুতি নেবে। তো মেডিকেল সার্টিফিকেট তৈরির জন্য যে প্রোফর্মাগুলো আছে, সেগুলো WBJEE এর ওয়েবসাইটে গেলেই তোমরা পেয়ে যাবে। তো এর ভিডিওতে আমি প্রোফর্মা A1, প্রোফর্মা A2 এবং প্রোফর্মা বি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যারা দেখোনি তারা অবশ্যই আই বাটন অথবা এই ভিডিওর শেষে আমি লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিও। কারণ প্রোফর্মা A1 এবং প্রোফর্মা A2 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যারা কলেজে জয়েন করতে যাবে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনার পাশাপাশি তোমাদের মেডিকেল সার্টিফিকেটের জন্য কি কি টেস্ট করাতে হবে সেগুলো বলে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। যারা নতুন দর্শক হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও এএনএম জিএনএম সংক্রান্ত আমি আপলোড করলেই যাতে তোমার কাছে প্রথমে নোটিফিকেশনটি পৌঁছে যায়। এছাড়া এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখতে পায় এবং মেডিকেল সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারে। এখন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রোফর্মা 2 ফর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর এএনএম অ্যান্ড জিএনএম কোর্স। তাহলে এএনএম এবং জিএনএম কোর্সের জন্য যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি লাগে সেটি প্রোফর্মা 2 ফরম্যাটে আছে। ডান দিকে দেখো ক্যান্ডিডেট ফটোগ্রাফ অ্যাটেস্টেড বাই দ্য মেডিকেল প্র্যাকটিশনার। তাহলে এখানে তোমাকে তোমার ছবিটি আঠা দিয়ে লাগাতে হবে এবং তার ওপর মেডিকেল যে প্র্যাকটিশনার আছে তার সই এবং সিল মারতে হবে, নাহলে কিন্তু হবে না। বোঝা গেল? এবার প্রথমে বলছে পার্সোনাল ইনফরমেশান। প্রথমে কি বলছে? পার্সোনাল ইনফরমেশান। ক্যান্ডিডেটস নেম ব্লক লেটারে লিখবে, তারপরে ফাদার্স নেম লিখবে, ডেট অফ বার্থ তোমার কোন ডেটে জন্ম সেটা লিখবে, প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান তুমি কোথায় থাকো সেই অ্যাড্রেসটা দেবে। অ্যাড্রেসের মধ্যে কি দেবে? ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, পিন, ইটিসি। ঠিক আছে? পার্মানেন্ট অ্যাড্রেস। তারপরে তোমার পার্মানেন্ট যে অ্যাড্রেসটা, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমার এক হয় তবে দুটোই একই করে দেবে। এরপরে বলছে হিস্টোরি অফ ইলনেস, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইলনেস। যেহেতু যদি তোমার কোনো অসুস্থতা থাকে তাহলে অবশ্যই লিখবে, না হলে নো লিখবে। ফ্যামিলি হিস্ট্রি নো লিখবে। হাইটের পর থেকে এই পালস অ্যান্ড রেসপিরেশান এই পর্যন্ত, হাইট থেকে শুরু করে এই পালস অ্যান্ড রেসপিরেশান এই পর্যন্ত তোমার কোনো কাজ নেই। শুধুমাত্র সেই ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখাবে এবং তিনি তোমাকে দেখে যেটুকু বুঝবেন সেটা এখানে লিখে দেবেন। বোঝা গেল? যেমন টিথ, দাঁতের ডাক্তারকে দেখাবে, সে দাঁতের ডাক্তার দাঁত দেখে যা বুঝবেন সেটি লিখে দেবেন। ডাক্তারকে দেখাবে, সেখানে তিনি যা বলবেন এখানে লিখে দেবে। সেম ব্লাড প্রেশার, তোমার বিপি টেস্ট করা হবে, টেস্ট করে এখানে লিখে দেবে। এবার তোমাকে কিছু কিছু রিপোর্ট তৈরি করতে হবে, যেমন ইউরিন টেস্ট করতে হবে। তোমাকে কি করতে হবে? ইউরিন টেস্ট করতে হবে। তোমাকে করতে হবে ব্লাড টেস্ট। তোমাকে ইউরিন টেস্ট করার পর তোমাকে করতে হবে ব্লাড টেস্ট। এরপরে তোমার ভিশনের জন্য চোখের পাওয়ার চেক করতে হবে এবং সেই ডাক্তার এখানে লিখে দেবে। ইউরিন টেস্ট করবে, রিপোর্ট নিয়ে আসবে। ব্লাড টেস্ট করবে, রিপোর্ট নিয়ে আসবে। এক্স রে করবে, ইসিজি করবে, রিপোর্ট নিয়ে আসবে।
অ্যাবডোমেনের জন্য ইউএসজি করবে, রিপোর্ট নিয়ে আসবে। বোঝা গেল? তাই রিপোর্ট কী কী লাগবে আমাদের? রিপোর্ট লাগবে হচ্ছে ইউরিন টেস্ট এর রিপোর্ট, ব্লাড টেস্টের রিপোর্ট, এক্স রে রিপোর্ট, ইসিজি রিপোর্ট, ইউএসজি রিপোর্ট। তো এই 5টি রিপোর্ট তোমার কাছে রাখতে হবে, আর বাকিগুলো তুমি ডক্টরকে দেখাবে এবং ডক্টর সেগুলো এই ফরম্যাটের উপরেই লিখে দেবে। বোঝাতে পারলাম? এখানে সিগনেচার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার, তো যে মেডিকেল প্র্যাকটিশনার ফাইনাল দেখবেন তিনি এখানে তার সিগনেচার করবেন। এটা তোমার কাজ নয়, সেই মেডিকেল প্র্যাকটিশনারের কাজ। তুমি শুধু ফরম্যাটটা নিয়ে যাবে। তাহলে তুমি ওপরে ফরম্যাটের তোমার যে মানে কাজগুলো আছে, অর্থাৎ তোমাকে যেগুলো পূরণ করতে হবে তুমি অবশ্যই পূরণ করলে, যেগুলো ডক্টরকে দেখিয়ে পূরণ করার কথা সেগুলো ডক্টর পূরণ করে দিল, আর যে যে রিপোর্টগুলো তোমাকে তৈরি করতে বলা হয়েছে, যেমন ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এক্স রে, ইসিজি, ইউএসজি, এগুলো তুমি রিপোর্ট করে তোমার কাছে রাখবে। এবার তুমি রিপোর্ট করানোর জন্য কোথায় যাবে? গভর্নমেন্ট হসপিটালে যেতে পারো। সেখানে গেলে তুমি দিনের দিন রিপোর্টটা হয়তো 1 থেকে 2 দিন লেট হবে, কিন্তু বাকি যে ডক্টরকে দেখিয়ে যে রিপোর্টগুলো তোমার এই ফরম্যাটে লেখার কথা সেগুলো তুমি দিনের দিন লিখিয়ে নিতে পারবে। বুঝাতে পারলাম? কিন্তু কাজ কিন্তু 3 থেকে 4 দিনের। এরপরে আসছি নতুন একটি ফরম্যাটে। সেখানে কি আছে? সার্টিফিকেশান। এখানে আবার কি বলছে? এখানে বলছে আই হেয়ার বাই সার্টিফাই দ্যাট আই হ্যাভ এক্সামিন্ড মিস্টার অমুক এ ক্যান্ডিডেট। তো এটা আমাদের কাজ নয়। এটা কার কাজ? এটা হচ্ছে সেই মেডিকেল প্র্যাকটিশনারের কাজ। মানে তিনি আমাদের সমস্ত রিপোর্ট দেখে এখানে তার সিগনেচার করবেন, তার নাম লিখবেন, তার কোন ডিগ্রিতে আছেন সেই ডিগ্রি লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার দেবেন এবং অফিসিয়াল সিল দেবেন। মনে রাখবে যে এই মেডিকেল প্র্যাকটিশনার যারা হবেন তারা অবশ্যই এমবিবিএস অথবা বিএএমএস অথবা বিএইচএমএস ডিগ্রিধারী হতে হবে। বুঝতে পারলাম? মানে দাঁতের ডাক্তারকে দেখিয়ে ফাইনাল রিপোর্ট করিয়ে নিলে হবে না। তোমাকে ফাইনাল রিপোর্ট করাতে গেলে এমবিবিএস, বিএএমএস, বিএইচএমএস এনাদেরকে দিয়ে করাতে হবে। আবার কিছু কিছু বলে শুধুমাত্র এমবিবিএস ডক্টরকে দিয়েই মেডিকেল প্র্যাকটিশনার এর সই করাতে হবে। বুঝতে পারলাম? এবার এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তুমি তোমার নাম ক্যাপিটাল লেটারে লিখবে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট, এখানে তুমি তোমার সিগনেচার করবে ওনার সামনে এবং ডেট দেবে। এখানে ডক্টর তোমার সমস্ত রিপোর্ট দেখে উল্লেখ করবে তুমি ফিট নাকি আনফিট, না টেম্পোরারিলি আনফিট, ঠিক আছে? এবং যদি ফিট লেখে তার রিজন লিখে দেবে, আনফিট লিখলে রিজন লিখে দেবে, আর টেম্পোরারিলি আনফিট থাকলেও রিজন লিখে দেবে। বোঝাতে পারলাম? বোঝা গেল এই ফরম্যাটটি? এরপরে যে ফরম্যাটটি আছে এই ফরম্যাটটি হচ্ছে চিফ মেডিকেল অফিসার বা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। এটি হচ্ছে তোমার ফাইনাল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট কীভাবে বানাতে হবে এটুকু বুঝতে পারলে, কোন কোন রিপোর্ট তৈরি করতে হবে তাও তোমরা বুঝতে পারলে। তোমাদের কলেজে যখন অ্যাডমিশন নিতে যাবে তখন সমস্ত রিপোর্ট সঙ্গে ফাইনাল যে রিপোর্টটির একটা কপি দেবে সেটিও তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ কাউন্সেলিং প্রসেস, A1, প্রোফর্মা A2, প্রোফর্মা বি এবং ভেরিফিকেশান প্রসেস, এগুলো আমি ভিডিও দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নিও। তোমাদের সাথে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম যে কিভাবে তোমরা প্রোফর্মা 2 মেডিকেল ফিল্ডের সার্টিফিকেট ফর এএনএম জিএনএম কোর্সের যে ফরম্যাটটি বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে সেটি ফিল আপ করবে, কোন কোন রিপোর্ট তৈরি করবে, কোন কোন ডক্টরকে দেখাবে এবং এই ডকুমেন্টসগুলো
ফাইনালি কোথায় তোমরা জমা করবে এবং কোন কোন ডক্টরকে দিয়ে দেখালে তুমি এই কাগজটি পুরোপুরি তৈরি করতে পারবে। বুঝতে পারলাম। আবার অনেকে এরকমও আছো যে সমস্ত রিপোর্ট তৈরি করে সমস্ত টেস্ট করিয়ে নিয়ে কোনো প্রাইভেট ডক্টরকে দিয়ে তুমি সই করিয়ে নিলে। নতুন দর্শক হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।